ওহে মুসলিম, তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম? কাফের তাগুত নিয়েছে কেড়ে তোমাদের সম্মান। এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান? জিহাদি সমাধান এর জিহাদি সমাধান, জিহাদি সমাধান এর জিহাদি সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বের হলো আসল সত্য, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আসলে কে। আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা রাখি যে বিষয়টি আসলে একটি ইতিহাস হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমার আলোচনাটি আজকে সেভ করে রাখতে পারেন। আপনাদের সামনে আমি এমন একটি তথ্য দেব যে আল্লাহ তাআলা যদি আপনাদেরকে জীবিত রাখেন, আপনারা যদি হায়াত পান, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের আজকের এই আলোচনাটি একটি ইতিহাসের একটি অংশ হতে যাচ্ছে। সেটি কিভাবে? আপনারা জানেন যে বাঙালি জাতিকে, বিশেষ করে বাংলাদেশের মানুষদেরকে আমাদেরকে অনেক বছর ধরে একটি বাণী খাওয়ানো হয়েছে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে শেখ মুজিবুর রহমান। আসলে এটি যে একটি মিথ্যা এবং ডাহা একটি মিথ্যা কথা, সেটি আপনাদের সামনে আজকে আমরা প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বাঙালি জাতির ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, শেখ মুজিবুর রহমানের আগেও এরকম অসংখ্য মহান ব্যক্তির আত্মপ্রকাশ ঘটেছে যাদের সাথে বাঙালি জাতির ইতিহাস প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। তথাপি তাদেরকে আপনার প্রমোট করা হয় না, বরঞ্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে মুজিবুর রহমানকে প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে যে উনি হচ্ছে বঙ্গবন্ধু, উনি হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। আসলে ইতিহাস কি বলে? আসলে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ বাঙালি কে, হাজার বছরের মধ্যে কি তার চেয়ে উত্তম ব্যক্তি কেউ এসেছে কিনা বা বর্তমানে আছে কিনা, সেটি আমরা পর্যালোচনা করব। আপনারা যদি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি উপাধি খ্যাত দিতে চান, শেরে বাংলা ফজলুল হক আছে, হামিদ খান বাসানী আছে, তাদেরকে দেওয়া হবে না। জাতীয় চার নেতা আছে, তাদেরকে দেওয়া হবে না। যদি এর চেয়েও আগে বাড়ান, ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামের জন্য যারা অবদান রেখেছেন তাদেরকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়নি কেন? এরকম অনেক ধর্মযাজক আছেন যারা বাংলাদেশের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। শেখ বুরহানুদ্দিনের কথা জানেন, শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহর কথা জানেন, শাহপুরান রহমতুল্লাহি আলাইহির কথা জানেন, যিনারা আপনার 13 খ্রিস্টাব্দের ইসলামের মুসলমানদের জন্য অনেক বেশি অবদান রেখেছেন। যদিও শাহজালাল ইয়েমেনি সুদূর ইয়েমেন থেকে বাংলাদেশে এসেছেন, বাংলার বিজয়ের ক্ষেত্রে ওনার অবদান সবাই স্বীকার করে। যেনার জন্ম হয়েছিল 25 মে 1271 খ্রিস্টাব্দে। তো শাহজালাল ইয়েমেনি যদিও বাঙালি নয়, তথাপিও বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে তার অবদান কিন্তু কেউ বলতে পারে না। রাজা গৌরগোবিন্দর সাথে যেই তার জিহাদ, তার যে যুদ্ধ এবং মুসলমানদের যে বিজয় এবং মুসলমানদের যে ত্যাগ, 360 জন আউলিয়ার যে ত্যাগ তিতিক্ষা বাংলার মুসলিমদের জন্য, বাংলার ইতিহাস রচনার জন্য, অথচ সেটি কিন্তু আমাদের সামনে প্রকাশ করা হয়নি। হামিদ খান বাসানীর শেরে বাংলা একে ফজলুল হক, শেখ শহীদ সোহরাউদ্দিন সহ আরও যারা আছে, তাদের ইতিহাসকে কিন্তু পর্যালোচনা করা হয় না এবং তাদের ইতিহাসকে উঠে আনা হয়নি। সিপাহী বিদ্রোহীর ক্ষেত্রে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি, ওনাদের ইতিহাস কিন্তু আসে না। বা আরও সিপাহী বিদ্রোহীর ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদেরকে কিন্তু বলা হয় না। তো আমরা আপনাদের সামনে আজকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আসলে কে, সেটি আপনাদেরকে হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ভারতীয় উপমহাদেশে আপনারা জানেন যে গজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর জন্ম হয়েছে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলা, বাগাতিপাড়া উপজেলা, পাকা ইউনিয়নের উত্তর গাঁওপাড়া গ্রামে। তো আমাদের দৃষ্টিতে উনি হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এটি শুধু আমাদের দৃষ্টিতে নয়, হাদিসের দৃষ্টিতে, ইভেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে। কারণ ভারতীয় উপমহাদেশে আমার জানা মোতাবেক 12 আমিরের কেউ আসেনি, কারো জন্ম হয়নি। 12 জন আমির, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 12 জন আমির পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবে কিয়ামত পর্যন্ত, কুল্লুহুম মিন কুরাইশিন, তারা সবাই হবে কুরাইশি। আর সেই 12 আমিরের একজন হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, যার নাম
হাদিসের মধ্যে এসেছে, যার বাবার নাম হাদিসে এসেছে, যার মার নাম হাদিসে এসেছে, যার গ্রামের নাম হাদিসে এসেছে, যার শারীরিক বর্ণনা হাদিসের মধ্যে এসেছে, যার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বেই বলেছেন, তো তিনি হচ্ছেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। কারণ বাংলার ইতিহাসে তার চেয়ে নিয়ামতপ্রাপ্ত বান্দা আর কেউ আসেনি, যার কথা হাদিসে এসেছে। আপনারা যদি কারো ইতিহাস জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন, কিন্তু আমরা জানি যে বাংলার ইতিহাসে এরকম নিয়ামতপ্রাপ্ত বান্দা কখনোই আসেনি। অনেক আল্লাহর ওলি বাংলাদেশে এসেছেন, শাহজালাল ইয়ামিনী এসেছেন, 360 জন আউলিয়া এসেছেন, কিন্তু তারা কেউ 12 আমির না, তারা কেউ আপনার তাদের কারো ব্যাপারে হাদিস নেই, আমার জানা মোতাবেক হাদিস নেই। আমি যেহেতু যতটুকু শেষ জামানে নিয়ে পড়াশোনা করেছি, স্টাডি করেছি, সেখানে আমি কারো বিষয়ে হাদিস পাইনি এত সুস্পষ্টভাবে। অথচ ইমাম মাহমুদ হচ্ছে এমন একজন ব্যক্তি জিনার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলেছেন, জিনার কথা বলেছেন, এবং যিনি ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আমির, এবং জিনার নেতৃত্বে মুসলমানদের বিজয় হবে। দিন যত যাবে ততই আপনারা আমাদের এই কথাটার বাস্তবতা দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য বলছি আজকের আলোচনাটা আপনারা ডাউনলোড করে রেখে দেন, একদিন দেখতে পারবেন যে ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের ইতিহাসে নয়, শুধু ভারতীয় উপমহাদেশে যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যে কত বড় নিয়ামতপ্রাপ্ত একজন ব্যক্তি। একবার ভাবতে পারেন, এমন জাহালিয়াতের সময়ে যিনি মুহাদ্দাস, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত, যার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম আসে, যিনাকে আল্লাহ তাআলা পরিচালনা করেন, যিনাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, জিনার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনার মাধ্যমে ভারতীয় মুসলমানদের বিজয় আসবে, জিনার নেতৃত্বে এখানে সকল প্রকার শিরিক বিদআত কুসংস্কার দূর হবে, জিনার নেতৃত্বে এখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আপনারা জানেন গোটা পৃথিবীতে দুটি জায়গাতে মুশরিকদের আধিপত্য, একটি হচ্ছে জাজিরাতুল আরব, আরব দেশের মধ্যে মুশরিকদের আধিপত্য ছিল। আরব থেকে এই মুশরিকদেরকে উৎখাত করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং হারামাইনের ভিতরে কিয়ামত পর্যন্ত হারাম শরীফের ভিতরে মুশরিকদের প্রবেশকে নিষেধ করে দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে আরেকটি জায়গাতে মুশরিকদের আধিপত্য, সেটি হচ্ছে হিন্দুস্তান তথা হিন্দস্তান। এই হিন্দস্তানের মধ্যে মুশরিকদের আধিপত্য, এখানে তাদের উৎখাত, তাদের একেবারে তাদের ধ্বংস হবে ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহর মাধ্যমে, যদিও সেটি হবে তাদের সীমা লঙ্ঘনের কারণেই। কারণ তারা হাদিসের মধ্যে এসেছে, তারা সীমা লঙ্ঘন করবে, তারা বাড়াবাড়ি করবে, তারা ফিতনা সৃষ্টি করবে, আর তাদের ফিতনা মোকাবেলা করবে ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহ, আর যার নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের বিজয় আসবে এবং ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে। এখন এটি কোনো কল্পনার কথা না, রূপকথার গল্প আপনাদেরকে আমরা বলতেছি না, আলাদিনের কোনো চেরাগ না যে ঘষা দিলা না এটা হয়ে যাবে। এটির জন্য অবশ্যই ত্যাগ তিতিক্ষা করতে হবে, এটির জন্য আবার মুসলিমদেরকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হবে। কারণ বিজয়ের আরেক নাম হচ্ছে লাখো শহীদের রক্ত, বিজয়ের আরেক নাম হচ্ছে লাখো শহীদের ত্যাগ। লাখো শহীদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে ভারতীয় উপমহাদেশে একটি ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে। সামনে দিন যত যাবে ততই আপনারা স্পষ্ট দেখতে পারবেন যে মুশরিকরা এবং নামদারি মুনাফিক মুসলমানেরা এমন একটা ফিতনা তৈরি করতে চাচ্ছে, এমন একটা যুদ্ধের দামামা বাঁচতে যাচ্ছে যেটি আজকে আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর দরকার নেই। একটা সময় 2017 সালে বেলায়েত প্রাপ্ত হওয়ার পরে ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহ দুটি জিনিসের বার্তা নিয়ে এসেছিলেন, একটি হচ্ছে ভারতীয় উপমহাদেশে গজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ। ইমাম মাহমুদের নেতৃত্বে গজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে এবং ওনার জামানাতেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এই দুটি বার্তা নিয়েই তিনি দাওয়াত দিচ্ছিলেন। ওনার দাওয়াতের মূল বিষয়টাই হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার জন্য কাজ করা, এখানে তাগুতকে ধ্বংস করে আপনার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যই হচ্ছে ওনার সংগ্রাম। ওনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ তাআলার কালেমাকে বুলন্দ করার জন্যই হচ্ছে ওনার সংগ্রাম। ভারতীয় উপমহাদেশে ইসলামী ইমারা প্রতিষ্ঠা করার জন্যই হচ্ছে ওনার সংগ্রাম। আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করাই হচ্ছে ওনার সংগ্রাম। সুতরাং আপনারা দেখতে পাবেন সামনের জীবনে, সামনের সময় আপনারা দেখতে পারবেন যে ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের সম্মত একটি বিজয়, সেটি আপনারা ইনশাআল্লাহ তাআলা দেখবেন। এজন্য বলবো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হচ্ছেন ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহ। আর এটি আমাদেরই কথা নয়, এটি হাদিসের কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে হাদিসে বলে গেছেন,
আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ভারতীয় উপমহাদেশের মুসলমানেরা, বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা এই শুকরিয়া আদায় করে কোনোদিনই শেষ করার মতন নয় যে বাংলাদেশের মতন একটি জায়গাতে যেখানে কোনো নবী রাসূল আসেনি, সেই জায়গাটিতে আল্লাহ তাআলা তার মনোনীত আমিরকে পাঠিয়েছেন, মুজাদ্দিদকে পাঠিয়েছেন, যার কথা সুনানে আবু দাউদের 4291 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মা ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাআলা প্রতি শতকের শিরোভাবে একজন মুজাদ্দিদকে প্রেরণ করেন, যিনি তার দিনকে সংস্কার করেন। তা আল্লাহ তাআলা এই শতাব্দীতে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মুজাদ্দিদ হিসেবে প্রেরণ করেছেন। তিনি শুধু মুজাদ্দিদই নয়, তিনি হচ্ছেন 12 আমিরের একজন। উনি একজন আমির, আল্লাহ প্রদত্ত আমির। তিনি শুধু আমিরই নয়, তিনি হচ্ছেন মুহাদ্দাস। তিনি শুধু মুহাদ্দাসই নয়, তিনি হচ্ছেন মহিউস সুন্নাহ। তিনি শুধু মহিউস সুন্নাহই না, তিনি মহিউদ্দিন। তিনি দিনকে সংস্কার করতেছেন। তার কার্যক্রমগুলো দেখলে দেখতে পারবেন তিনি দিনকে কিভাবে সংস্কার করছেন। তিনি মহিউস সুন্নাহ, তিনি মৃত সুন্নতকে জিন্দা করতেছেন। ওনার কাজগুলো যদি কাছ থেকে এসে দেখেন তাহলে দেখবেন উনি এক একটা মৃত সুন্নত, যে সুন্নতগুলো আজকে আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে, সেই সুন্নতগুলোকে উনি জিন্দা করতেছেন। শিরিক, বিদআত, কুসংস্কারের কবর রচনা করার জন্য আল্লাহ তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। এক একটা মৃত সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহ তাআলা ইমাম মাহমুদকে পাঠিয়েছেন। দিন আজকে দুর্বল অবস্থায় আছে, এই দিনকে তাওহীদকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা ইমাম মাহমুদকে পাঠিয়েছেন। আর এই দিনকে জিন্দা করার জন্য ওনার যে সংগ্রাম, সেটি তিনি 2017 সাল থেকে করে যাচ্ছেন। যখন তাগুত তাকে বন্দী করলো, তিনবার এবং 4 বার ওনাকে বন্দী করা হলো। বন্দী অবস্থায় তিনি মুসলিম উম্মার জন্য 15টি ভয় লিখেছেন। সেই যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে উনি দিনকে সংস্কার করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন এবং কি কি দিশা দিচ্ছেন এবং কি কি কাজ হাতে নিয়েছেন, এবং সেই কাজগুলো করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য আমরা বলবো যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এটি 1000 বছরের একজন শ্রেষ্ঠ বাঙালি, যার শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। দিন যত যাবে আপনার স্পষ্ট দেখতে পারবেন যে তার তাজদীদি কাজগুলো, তার সংস্কারমূলক কাজগুলো জাতির সামনে উন্মোচিত হবে। জাতি দেখতে পারবে যে উনি কি কি কাজগুলো করতেছেন, উনি কি কি সংস্কারগুলো করতেছেন, কি কি সুন্নতগুলো উনি জিন্দা করতেছেন, দুর্বল দিনকে তিনি কিভাবে শক্তিশালী করতেছেন। এজন্য আমরা শুধু এতটুকু বলবো, আমরা ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই, গোটা বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই যে ইতিহাস আবার নতুন করে রচিত হোক, ইতিহাসের পাতা আবার নতুন করে লেখা হবে। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি কোনো দুনিয়ার শাসক নয়, কোনো স্বৈর শাসক নয়, কোনো জালেম শাসক নয়, কোনো তাগুত শাসক নয়। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে আল্লাহ প্রদত্ত ব্যক্তি, মুসলমানদের অভিভাবক, আমিরুল মুজাহিদিন, আল্লাহ তাআলার প্রদত্ত অভিভাবক, আল্লাহ প্রদত্ত আমির, মুসলমানদের আমির, গজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, যার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম হয়েছে বাংলাদেশে, যার জন্ম হয়েছে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের উত্তর গাঁওপাড়া গ্রামে, যিনি একসময় ইমাম মাহদির পরে 2 বছরের জন্য পুরো পৃথিবীর শাসক হবেন। সুতরাং যিনি গোটা ভারতীয় উপমহাদেশের আমির হবেন, জিনার দ্বারা গোটা ভারতীয় উপমহাদেশের বিজয় আসবে, যিনি একসময় ইমাম মাহদির পরে সারা পৃথিবীর জন্য 2 বছরের খলিফা হবেন, সারা পৃথিবীর খলিফা যিনি হবেন, তিনি হচ্ছেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। এখন থেকে আমরা ইতিহাস বলতে গেলে বলবো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। এখন থেকে ইতিহাস নতুন করে রচনা হোক, ইতিহাসের পাতায় আপনার এটা লিপিবদ্ধ হয়ে যাক, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। এভাবেই সামনের ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা যদি হায়াতি জিন্দিগিতে জীবিত থাকেন তাহলে আমার এই কথার বাস্তবায়ন ইনশাআল্লাহ তাআলা আপনাদের জীবনে আল্লাহ চাইতো আপনারা দেখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে নতুন ইতিহাস রচনা করার ক্ষেত্রে আমাদেরকেও কাজ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম